আমরা কিন্তু অন্যখানে কাজের জন্য চলে আসছি জিরানি থেকে। হঠাৎ করে এখানে পাঠাই দিল কন্ট্রাক্টর, এখানে নাকি কোথায় যেন একটা বাউন্ডারি হবে, তো সেই বাউন্ডারি আমাদেরকে গাঁথতে হবে। সকাল 6টায় ঘুম থেকে উঠে ডাক দিয়ে আমাদেরকে এখানে পাঠাই দিল, আর এখানে আসতে প্রায় 8:30 বেজে গেছে। যেহেতু হঠাৎ করে এখানে পাঠাই দিচ্ছে, তো বাবুসি আমাদের জন্য এখন পর্যন্ত রান্না করে নেই, এখন করতে আছে। তো আমাদের যেহেতু অনেক খিদা লাগছে, ওখানে খাবার খেয়ে আসি নেই, তো এখানে একটা দোকানে আসলাম নাস্তা করার জন্য। আমরা নাস্তা শেষ করে সাইটে চলে আসি, তো এখন আমরা একটু রেস্ট নেবো, যেহেতু গাড়ি জার্নি করে আসছি। আমরা চিন্তা ভাবনা করছি যে আজকে কাজ করব না, এখানকার সিস্টেম গুলাকে বুঝে নেই, তারপর কালকে থেকে কাজ করব। কিছুক্ষণের মধ্যে রান্না হলে বাবুসি এসে আমাদেরকে বললো যে তোমরা খাবার খেয়ে যাও। তো আমরা খাবার খেয়ে এসে একটু ঘুম দেবো, ঠিক তখনই ইঞ্জিনিয়ার এসে বললো যে চলো আজকে কাজ করতে হবে। আমরা বললাম এখন তো প্রায় 10:30 বাজে, তো এখন যাবো কাজে। ইঞ্জিনিয়ার বললো সমস্যা নেই, ফুল হাজিরাই তোমাদেরকে দেবো, চলো কাজে যেতে হবে। আমরা বললাম ওকে ঠিক আছে চলেন। আমাদের সাইড থেকে নাকি 10-15 মিনিট হাঁটলে ওই জমির কাছে যাওয়া যায়। আমরা কিন্তু সাইড থেকে বার হয়ে গেছে অলরেডি, তখন আমরা হেঁটে যাচ্ছি ওই জমির কাছে গিয়ে আমরা বাউন্ডারি কাটা শুরু করে দেব। আমরা যখন জমির কাছে আসি, তো এসে দেখি যে কেবল মাটি কাটা শুরু করছে, আমাদের কাজ ধরার মতো কোনো অপশন নেই। তো আমরা বসে ফ্রি ফায়ার খেললাম একটু। আমরা যখন জমির কাছে আসছিলাম, এসে দেখি যে ইটও তেমন কিন্তু আসে নাই। তো কিছুক্ষণ পর আমাদের ইট আসলো, তারপর দুই পাশেও মাটি কাটা প্রায় ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা বালু ফেললাম, যেহেতু এটা নতুন কাম, তো এখানে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়। মনে করেন যে আমাদের পানির ড্রাম, লেভেল 5, টাকার বেলচা, সলার ঝাড়ু, যেগুলো আমাদের লাগে, তো সেসব ইঞ্জিনিয়ার স্যারকে বললাম, তো উনি সবকিছু ম্যানেজ করে আমাদেরকে দিল। তো আমরা মশলাটা তৈরি করে আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য আমাদের সাইটে। লাঞ্চের পর এসে শুধু 10 ইঞ্চি গাঁথনির 2টা দিছে, আর 5 ইঞ্চি প্রায় একটা পুরোটা হয়নি। তার আগে আমাদের সময় শেষ হয়ে গেছে, আর আমাদের বালু শেষ হয়ে গেছে। তো আমাদের আজকের মতো কাজ শেষ। কাজ কিন্তু কম হয়েছে, আর কম হওয়ার কারণ হচ্ছে যে এলাকার মানুষ যখন তখন এসে কাজ বন্ধ করে দেয়। মাপে অনেক কাহিনী ভাই, বুঝছেন, যেহেতু নতুন কাম বুঝছেন, এলাকার মানুষেরও অনেক ঝামেলা করে, আমাদেরকে এসে ডিরেক্ট বলে কাজ বন্ধ করে দাও। তো এই কারণে আমাদের কাজ একটু কম হয়েছে। তোমরা আবার মনে করো না যে আমরা কাজ কম করি। আজকে আমাদের দ্বিতীয় দিন এখানকার কাজে। তো সকালে ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে বের হয়ে গেছি ওখানে কাজে যাওয়ার জন্য। এখানকার জায়গাগুলো কিন্তু অনেক ভালো, হালকা গাছ আর মাছ দিয়ে রাস্তা। তো জিনিসগুলো মনে করেন যে এমন সিস্টেম হয়ে গেছে, মনে হয় যে আমাদের গ্রামের মতো সিস্টেম। যদিও আমাদের গ্রামে ভালো কোনো রাস্তা নেই, কিন্তু গাছপালা আছে অনেক, এখানে অনেক গাছপালা, মানে এটা পার্ক সিস্টেম আর কি, কিন্তু পার্ক না এটা। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, কালকে বিকালবেলা দেখছিলাম, মানে প্রেমিক প্রেমিকারা অনেক ঘুরতে আসে এখানে আর কি। এখানে কাজে এসে মশলা তৈরি করে আমরা কাজ শুরু করে দিয়েছিলাম, আর কিছুক্ষণ কাজ করার পর আমাদের মশলা শেষ হয়ে গেছিল। তো আমরা আবার মশলা তৈরি করে ফেলছি, আর এদিকে আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে যাবো দুপুরের খাবার খেতে। তোমরা তো জানো যে আমরা যেখানে কাজ করি ওখানে খাওয়া দাওয়া হয় না, আমাদের মেইন আর একটা সাইড আছে, ওখানে 15 মিনিট হেঁটে যেতে হয় আর কি। তো ওখানে গিয়ে আমরা খাবার খেয়ে আমরা পুনরায় আবার চলে আসি এখানে কাজে। এখন আমরা কাজ শুরু করে দিচ্ছি, দেখি আমরা কতদূর কাজ করতে পারি আজকে। আমরা কিন্তু একটা হেল্পার নিয়ে কাজ করতেছি, মানে মাঝে মধ্যে আমাদেরকে ইট উবাই নিয়ে আসতে হয়, তারপর গাঁথনি করতে হয়। একটা লেবার কাজ করেনি, তার কারণ তার শরীর অনেক অসুস্থ, তাকে মনে হয় বাড়িতে পাঠা লাগবে সম্ভবত। কিছুক্ষণ কাজ করার পর আমাদের এই পাশের গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এই পাশে 10 ইঞ্চি লেয়ার একটা বসাইছি আমরা আপাতত আজকে। এখানে যেহেতু খোলা আকাশে নিচে কাজ করতে হয়, কোনো ছাদ নেই, তো আমাদের মাথায় কিন্তু অনেক রোদ লাগে। তো এই কারণে শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। এখন আমরা দ্রুত যাব সাইটে গিয়ে গোসল করে ঘুমাবো। আজকে কাজের তৃতীয় দিন এখানকার। তো আজকে আমরা চিন্তা ভাবনা করছি যে এখানকার কাজ শেষ করে আমরা আজকে রাতে আমরা চলে যাব জিরানিতে। আমরা তেমন কিছুই নিয়ে আসিনি সাথে এখানে। তো এখানে এসে দেখি যে ফ্যান নেই, মশারি নেই, তো রাতে ঘুমাইতে অনেক কষ্ট হয়। তো সেই কারণে আমরা এখানে আর থাকতে চাই না বেশি দিন। সকালে ঘুম থেকে উঠেই আমরা সবাই টার্গেট নিছি যে আজকে 6টায় বাজুক আমরা আজকে কাজ শেষ করব, এবং রাতের মধ্যেই আমরা ওখানে চলে যাব। দরকার হলে কালকে আমরা ওখানে গিয়ে ঘুমাবো, কিন্তু তারপর আমরা এখানে থাকবো না। এইদিকে আমাদের দুই পাশের গাঁথনির কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এক পাশে বাকি আছে। তো এটা আমরা লাঞ্চের পরে করবো। এখন যেহেতু আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে যাবো লাঞ্চ করার জন্য আমাদের সাইটে। এমনিতে এলাকাটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, কিন্তু রাতে যেহেতু আমরা শান্তিতে ঘুমাইতে পারি না, তো সেই কারণে আমরা এখানে আর থাকতে চাই না, আজকে চলে যাব। দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু আমরা কাজ শুরু করে দিছি অলরেডি। তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এই রোদের মধ্যে আমরা কত পরিমাণে পরিশ্রম করতেছি। আমরা সবাই কিন্তু ঈদের পর এখানেই কাজে আসবো, মানে আমরা যেখানে থাকছি তো সেখানে আমরা কাজে আসবো, কারণ ওখানে রাজের কাম ঈদের পর শুরু হবে। কেবলমাত্র 7টা ছাদ হয়েছে, আরো 3টা হবে, মানে 10টা ছাদ হবে আর কি। এখন পর্যন্ত রাজের কাম শুরু হয় নাই, ঈদের পর শুরু করবে ইনশাআল্লাহ আমাদেরকে বলছে কন্ট্রাক্টর, এবং ইঞ্জিনিয়ারও বলছে। যেহেতু এখন পর্যন্ত কোনো কাজ শুরু করে নেই, আর ঈদের পর যদি কাজ শুরু করে তাহলে আমরা নিশ্চিন্তে আমরা 2-2.5 বছর কাজ করতে পারবো। তো তোমরা যদি কেউ আমাদের সাথে কাজ করতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলবা, আর আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো। সবকিছু আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো লেনদেন বিষয় নিয়ে। ওখানকার কাজ শেষ করিয়ে গোসল দিয়ে ব্যাগ গুছিয়ে আমরা চলে আসি রাস্তায়, মানে আমরা খাবারও খাইনি ওখানে, এখন আমরা জিরানিতে যাব। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।